আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে খুবই সহজভাবে তৈরি মজাদার রসমালাই। ছোট বড় সবাই আমরা এই রসমালাই খেতে খুবই পছন্দ করি। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ উপায়ে এই রসমালাই রেসিপিটি শেয়ার করব। অল্প খরচে কিভাবে আমরা হাফ কেজি রসমালাই বানিয়ে ফেলতে পারি সেই রেসিপিটাই আজকে থাকবে। যদি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। আজকের রসমালাই তৈরি করতে লাগবে একটা ডিম। ডিমটা রুম টেম্পারেচারের হতে হবে। ফ্রিজ থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে নিতে যাবেন না। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। আজকে আমি এই রসমালাইগুলো তৈরি করব 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে। আমি এখানে বড় গুঁড়ো দুধের প্যাকেটের দুধ দিয়ে এই রসমালাইটা তৈরি করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা একটু বেশি কম হলেও প্রবলেম নেই। তারপর এই বেকিং পাউডার আর ঘিটা হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমন ভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে দুধের সাথে ঘি আর বেকিং পাউডার মিলেমিশে যায়। চাইলে আপনারা ছোট 10 টাকার মিনি প্যাক দিয়েও রসমালাইটা তৈরি করে নিতে পারেন। ফেটানো ডিম থেকে আমি কিছুটা ডিম এখানে অ্যাড করে দিচ্ছি। পুরো ডিমটা এখানে আমার নাও লাগতে পারে। এই ডিমের সাথে দুধ, বেকিং পাউডার এবং ঘিটা মিশিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে যাতে ডোটা বেশি নরম হয়ে না যায়। আপনারা ডিমটা একবারে আন্দাজ করে না দিতে পারলে অল্প অল্প করে ডিমটা অ্যাড করে ডোটা তৈরি করে নেবেন। আর এটা এমন একটি ডো হবে, ডোটা খুবই স্টিকি হবে, আঠালো হবে। আর এই ডোটা 5 মিনিট রেখে দেওয়ার পর একটু মসৃণ হবে। আমি হাতে একটু ঘি মেখে এখান থেকে একটু ডো নিয়ে রসমালাইয়ের একটা শেপ দিয়ে দেব। একটু ছোট ছোট করে বানাবো, ফুলে ডাবল হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো লম্বা অথবা গোলাকার করে রসমালাইয়ের শেপগুলো দিতে পারেন। এই তো হয়ে গেল একটা রসমালাইয়ের শেপ। একটু ছোট ছোট করেই নিতে হবে কারণ এগুলো ফুলবে। অল্প অল্প করে এখান থেকে ডো নিয়ে অনেকগুলো রসমালাই হবে। যেহেতু আমি ডিম আর দুধ দিয়েই জিনিসটা তৈরি করছি, ডিম আর দুধটা আঠালো থাকে। আর আমি বড় দুধের প্যাকেট দিয়েই রসমালাইগুলো তৈরি করছি, তাই আমার ডোটা খুবই স্টিকি হবে। আপনারা যদি 10 টাকার দুধের প্যাকেট দিয়ে রসমালাইগুলো তৈরি করতে চান তাহলে ডোটা একটু কম স্টিকি হবে। এখানে অনেকগুলো রসমালাইয়ের শেপ বের হয়েছে। চলে যাব এবার কিচেনে। প্রথমে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটাকে আমি অল্প আঁচে ক্যারামেল তৈরি করে নেব। আমি আজকে যেভাবে রসমালাই তৈরি করছি, আপনারা রসমালাই খেতে চাইলে এরকম করে বানিয়ে নিতে পারেন। এটা খুবই সুস্বাদু। এই রসমালাই হোটেলের রসমালাইয়ের চাইতেও অনেক বেশি মজার হয়। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ 3 কাপ পানির সঙ্গে মিশিয়ে রেখেছি। দুধগুলো এই চিনির ক্যারামেলের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 10 টাকার একটা দুধের প্যাকেট দিয়েও এই রসমালাইয়ের শিরাটা তৈরি করে নিতে পারেন। এখন মিডিয়াম আঁচে দুধটাকে জাল করে নেব। আমি এখানে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা মিষ্টির সঙ্গে লবণ পছন্দ না করলে না দিতে পারেন। মিডিয়াম আঁচে দুধটাকে জাল করে এরপর বলক উঠলেই এর মধ্যে রসমালাইয়ের শেপগুলো দিয়ে দেব। দুধটা 2-1 বার বলক উঠলেই রসমালাইয়ের শেপগুলো দিয়ে দেব। বেশি ঘন হলে রসমালাইয়ের শেপগুলো ফুলবে না। আবার বলছি, দুধটা বেশিক্ষণ জাল করবেন না, না হলে রসমালাইগুলো ফুলবে না। 2-1 বার বলক আসলেই রসমালাই দিয়ে ঢাকনা দিলেই রসমালাইগুলো ফুলবে। প্রায় 5 থেকে 6 মিনিট জাল করে একটু হাতলটা ধরে দুলিয়ে দিলেই বুঝতে পারবেন কতটা ফুলে উঠেছে রসমালাইগুলো।
আর আপনার রসমালাইটা পারফেক্ট হলে কখনো ভাঙবে না, শক্ত হবে না। মোট 10 থেকে 12 মিনিটের মধ্যেই রসমালাইগুলো তৈরি হয়ে যাবে। বাড়িতে এত সুন্দর রসমালাই তৈরি হয়, এটা কেউ কল্পনাও করতে পারবেন না। আমি আবার বলছি, এটা হোটেলের রসমালাইয়ের চাইতেও আরো বেশি মজাদার, টেস্টি হবে। রসমালাইয়ের শিরাটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিমি এবং মজাদার হতে পারে। তো হয়ে গেল আমার পারফেক্ট ভাবে রসমালাই তৈরি। আমি এখন সার্ভ করে নিচ্ছি। এখন আমি একটা রসমালাই ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যেতে যেতে আবারও বলছি, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করে নেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।